আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভাজি ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। আমাদের সকালের ব্রেকফাস্টে কিংবা দুপুরে কিংবা রাতে একটা ভাজি কিংবা ভর্তার আইটেম কিন্তু আমরা রাখি। তো সেরকমই একটা মুখরোচক ভাজি নিয়ে আজকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি আপনাদের জন্য ছোট করে শেয়ার করব কিভাবে খুব সহজে পটল ভাজি করা যায়। তো এখানে আমি পটল এবং মরিচ একসঙ্গে খুব ভালো মতো করে ক্লিন করে নেব। আর আমি আজকে দেখাবো পটলের খোসা সহ কিভাবে পটল ভাজি করা যায়। তো এখানে আমি পটলগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, সাথে মরিচও নিয়েছি ৩-৪টা। অনেকে পটলের খোসাটা ফেলে দিয়ে ভাজি করে, তাহলে কিন্তু এর পারফেক্ট যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো আপনারা চেষ্টা করবেন পটলের খোসা সহই ভাজি করা, আর ভাজি করে খেয়ে জানাবেন কেমন লেগেছে। আশা করি খুব ভালো লাগবে। তো আমি এখানে পটলগুলো ধুয়ে নিলাম। এবার এক এক করে পটল কেটে নেওয়ার প্রসেসে চলে যাব। তো এখানে প্রায় হাফ কেজি মতো পটল নিয়েছি। আর পটলগুলো খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম ভাবেই করব, কারণ এটা আমরা রুটির সঙ্গে সার্ভ করব। তো হালকা মোটা হলেও এটা খারাপ লাগবে না খেতে। আর যদি ভাতের সঙ্গে সার্ভ করেন তাহলে কিছুটা পাতলা করে কেটে নেবেন। তো আমি এখানে গোল গোল শেপে পটলটা কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা বিভিন্ন শেপে পটলগুলো কেটে নিতে পারেন। তো আমার পটল কাটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি পটলগুলো একটা বাটিতে তুলে রাখছি। আর পাশে আমি পটলটা ভাজি করব, তার জন্য মরিচগুলা এবং পেঁয়াজগুলাও কেটে নেব। চলুন মরিচ এবং পেঁয়াজ কেটে নিই। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। যদি ঝাল বেশি খান তাহলে বেশি ঝাল অ্যাড করতে পারেন। তো আমার পটল কাটা হয়ে গেছে। তো আমি এই পটলটা ভাজি করে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছিলাম সরিষার, আর সাথে পটলটা ভাজার জন্য সামান্য হলুদের গুঁড়া এবং যে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এভাবে শর্টলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে পটল ভাজি কিভাবে করতে হয়। আর এই পটলটা আস্তে মৃদু আছে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই যে আমার পটল ভাজি অলমোস্ট হয়ে গেছে। তো পটলটা দেখুন না ভেঙে গেছে, না মানে শক্ত আছে, পারফেক্ট হয়েছে। তো এই পটলটা আপনারা রুটি, সাদা ভাত বা পোলার সঙ্গে সার্ভ করতে পারেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। খুব ছোট করেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকার হতে পারে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।